সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। ঝাড়গ্রামের জাম্বনি ব্লকের খাটখুড়া এলাকায় দুই যুবককে চোর সন্দেহে গণপিটুনি। 9 দিন চিকিৎসার পর এক বন্ধুর মৃত্যু। অপর বন্ধু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ঝাড়গ্রাম হাসপাতালে। ঝাড়গ্রামের জাম্বনি ব্লকের খাটখুড়া এলাকায় দুই যুবককে চোর সন্দেহে গণপিটুনি। 9 দিন চিকিৎসার পর এক বন্ধুর মৃত্যু। অপর বন্ধু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঝাড়গ্রাম হাসপাতালে। মৃতের পরিবারের দাবি, গত 22 মে সৌরভ তার মায়ের স্কুটি নিয়ে এক বন্ধুর সঙ্গে জাম্বনি থানার অন্তর্গত খাটখুড়া এলাকায় ঘুরতে গিয়েছিলেন। বিকেলে খাটখুড়া এলাকার রাস্তা ধরে ফিরছিলেন তারা। আচমকা চোর সন্দেহে তাদের উপর চড়াও হয় কয়েকজন। অতর্কিতভাবে মারধর করা হয় সৌরভ এবং তার বন্ধুকে। স্থানীয় সূত্রে খবর, খাটখুড়া এলাকায় একটি রাস্তা নির্মাণের কাজ চলছিল। সেখানে ঠিকাদারি সংস্থার রাস্তা নির্মাণের গাড়ি রাখা ছিল। ওই গাড়ি থেকে জিনিসপত্র চুরির অভিযোগ ওঠে। সেখান থেকে ওই গণপিটুনির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাম্বনি থানার পুলিশ। দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝাড়গ্রাম সরকারি মেডিকেল কলেজে নিয়ে যায় তারা। ওই হাসপাতালে 9 দিন চিকিৎসার পর মৃত্যু হয়েছে সৌরভের। মৃতের বাবা অবনী সাউ পেশায় টোটো চালক। ছেলের মৃত্যু নিয়ে তিনি বলেন, ও এক বন্ধুর সঙ্গে মায়ের স্কুটি নিয়ে বেড়াতে গিয়েছিল সেদিন। এলাকার মানুষজন চোর সন্দেহে আমার ছেলেও তার বন্ধুকে মারধর করে। পরে আমরা বিষয়টি জাম্বনি থানা মারফত জানতে পেরে হাসপাতালে আসি। এখানে এসে দেখি আমার ছেলে ও তার বন্ধু ভর্তি রয়েছে। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ছেলের মৃত্যু হয়েছে। তার সংযোজন চোর সন্দেহে কাউকে ভাবে মারা ঠিক নয়। তার জন্য তো পুলিশ প্রশাসন রয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই ঘটনায় এখনো গ্রেপ্তারির কোনো খবর নেই। ঝাড়গ্রাম জেলা পুলিশের এক আধিকারিক বলেন, 22 তারিখের এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। ঘটনা তদন্ত চলছে। বলছিলাম, কি হয়েছে আপনাদের এই পাড়ার ছেলে? হয়েছে বলতে শুনছিলাম যে ওরা খাটখুড়া গেছিল। খাটখুড়া কী কারণে গেছে সেটা জানি না। ওরা দুই বন্ধু গেছে, একই পাড়ায় দুজনের বাড়ি। ওখানে যেটা বললো আর কি পুলিশ বা অন্য কারো মুখ থেকে যেটা শোনা আমার, যে ওদেরকে মারধর করেছে চোর সন্দেহ। কিন্তু এমনভাবে মারধরটা করেছে, চোরই যদিও করে থাকে আমরা জানি না, সেটা তো প্রশাসন সেই তার তদন্ত করে তার করতো, বিচার করতো। কিন্তু যেভাবে মেরেছে এটা খুবই অন্যায়, মানে পুরো শরীরে বা হাড়গোড় পুরো ভেঙে দিচ্ছে। এবং সে প্রায় সেই 22 তারিখ থেকে আজ অবধি তার জ্ঞান ফেরেনি। আজকে সকাল আপনার 6:25 নাগাদ ডাক্তারবাবু যেটা বললেন মারা গেছে। আচ্ছা, কোথায় ভর্তি ছিল ছেলেটা? ঝাড়গ্রাম হসপিটালে। আচ্ছা, ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি ছিল। ওটা সিসিইউ বলবে না, সিসিইউতে ভর্তি ছিল। এখন আপনারা কি দাবি করছেন প্রশাসনের কাছে? আমরা দাবি করছি এর সঠিক তদন্ত করে যাতে দোষীরা তার শাস্তি পায়, এটাই আমরা চাইছি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম গণেশ দত্ত। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি ওই সুভাষপল্লী। আপনার কে মারা গেছে? আমার ছেলে। ছেলের মৃত্যু কিভাবে হলো? ছেলের মৃত্যু হলো, ওদিকে বেড়াতে গেছিল স্কুটি নিয়ে, বেড়ার পথে এইভাবে চোর সন্দেহ বলে মেরেছে। এটা কবে মেরেছে? এটা 22 তারিখ অম্বুবাচী ছিল। আচ্ছা, কারা মারধর করেছে? মারধর করেছে ওখানে গ্রামবাসী লোকজন আছে। আচ্ছা আচ্ছা, তারপরে কোথায় চিকিৎসা চলছিল? ঝাড়গ্রাম সকাল স্পেশালিটি হাসপাতালে। আচ্ছা, বলছিলাম এই যে চোর সন্দেহবশত এইভাবে মারধর, তারপরে আপনার ছেলের মৃত্যু, এটা প্রশাসনের কাছে আপনি কি দাবি জানাচ্ছেন? আমরা যখন জানতে পারি জামবনি থানাতে নিয়ে গেছিলো আমার ছেলেকে, তারপরে এই ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে আসার পরে আমাদেরকে খবর দেওয়ার পরে আমরা এখানে আসি এবং ওনারাই ভর্তি করেছেন এখানে। তারপরে এই 8 দিন ধরে মানে জ্ঞান ফিরছিলাম। আজ সকাল 6:25 মারা গেছে। ভর্তি। আর কী নাম আপনার ছেলে? সৌরভ সাউ। আপনার নাম? অবনী সাউ। আচ্ছা, বাড়ি? বাড়ি বেনাগেলি। এক প্রশাসনের কাছে আপনারা কি দাবি করছেন? আমরা প্রশাসনের কাছে দাবি চাইছি, যারা মারধর করেছে তাদের যাতে সঠিক শাস্তি হয়। এইভাবে মারাটা তো উচিত না। যদিও কোনো অন্যায় করেছিল, তার জন্য তো পুলিশ প্রশাসন আছে। খড়গপুর থেকে খাকুড়দা অনুষ্ঠান করতে শিল্পীদের নিয়ে যাওয়ার সময় জাতীয় সড়কে নারায়ণগড়ের হান্দুলার কাছে স্করপিও গাড়িতে আগুন লেগে যায়। দাউ দাউ করে আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যায় স্করপিও গাড়ি।
খড়গপুর থেকে ঠাকুরদার অনুষ্ঠান করতে শিল্পীদের নিয়ে যাওয়ার সময় জাতীয় সড়কে নারায়ণগড়ের হামতুলার কাছে স্করপিও গাড়িতে আগুন লেগে যায়। দাউ দাউ করে আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় স্করপিও গাড়িটি। তবে ভিতরে থাকা গাড়ির চালক সহ 10 জন যাত্রী সুস্থ রয়েছে। তবে কি কারণে এই দুর্ঘটনা তা জানা যায়নি। জানা গেছে শনিবার রাতে খড়গপুর থেকে ঠাকুরদার একটি জলসার অনুষ্ঠানে শিল্পীরা যোগ দিতে যাচ্ছিলেন। তারা স্করপিও গাড়ি ভাড়া করে অনুষ্ঠানে যান। সেই মতো এই দিন যাওয়ার পথে নারায়ণগড়ের কাছে শিল্পীরা দেখতে পান গাড়ি থেকে কালো ধোঁয়া ও পোড়া গন্ধ বের হচ্ছে। এরপরে চালককে গাড়ি দাঁড় করাতে বললে শিল্পীরা গাড়ি থেকে নেমে পড়েন আর তারপরে দাউ দাউ করে পুরো গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। নারায়ণগড় থানার পুলিশ দমকলে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে খড়গপুর থেকে দমকল আসার আগে গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পুলিশের ধারণা শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটতে পারে। উল্লেখ থাকে টানা কয়েক মাস ধরে তীব্র দাবদাহের ফলে পরিবহনের ক্ষেত্রে নানা জটিলতার সৃষ্টি হচ্ছে। প্রায় সময় লরিতে আগুন লাগার ঘটনা দেখা গেছে। এবার 4 চাকা গাড়িতে আগুন লাগার ঘটনা একের পর এক ঘটায় আতঙ্ক ছড়ায় জাতীয় সড়ক জুড়ে। ঘটেছিল মেন প্রবলেম হচ্ছে আমরা তো মানে যতটা স্পিড করেছি এখান থেকে পেরিয়ে মানে যখন হাইওয়ে উঠেছি তো তখন ঠিক জাস্ট স্পিড করেছি। স্পিড করার পরে দেখছি ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া অ্যানাউন্সার দার ছিলেন, তিনি বলছেন যে দেখুন গাড়িটা থামিয়ে দেখুন যে ধোঁয়াটা কোথা থেকে উঠছে। তো সে দাদা বলছে তখন আমি গাড়িটা দাঁড় করিয়েছি। দাঁড় করিয়ে দেখছি যে ধোঁয়া উঠছে। ধোঁয়া কি উঠবে, পুরো আগুন জ্বলছে নিচ তলা থেকে। কোনো মুহূর্তে আমরা গেট পেছনে খুলে ব্যাগ নিয়ে, এই যে ব্যাগগুলো পড়ে আছে দেখুন, ব্যাগ নিয়ে সব বেরিয়েছি। তারপরে আমার একটা ছোট ব্যাগ রয়ে গেছে, মোবাইলের ওতে রয়ে গেছে। আপনারা কোন দিক থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা খড়গপুর থেকে বেলদা যাচ্ছিলাম ঠাকুরদা। কতজন ছিলেন গাড়িতে? ওই 10 জন হবে, ড্রাইভারকে নিয়ে। কি নাম আপনার? সিট। আমার নাম দীপ্তি। গাড়ি চলতে চলতেই হঠাৎ ধোঁয়া এলো। ঠিক আছে, আমাদের যে অ্যালাউন্সার দাদা বসেছিল ওই বললো যে কিসে ধোঁয়া হচ্ছে। তখন আমরা বললাম গাড়ি থামা। গাড়ি থামিয়ে মানে কোনোভাবে কাঁচকে আমরা লাঠি মেরে আমরা বাইরে বেরিয়েছি। তারপরে গাড়ি চলে গেছে। আপনারা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিলেন? আমরা খড়গপুর থেকে ওই বেলদা থেকে যাচ্ছিলাম। কি নাম আপনার? আমার নাম কাজল। কতজন ছিলেন গাড়িতে? গাড়িতে 10 জন ড্রাইভার নিয়ে। হ্যাঁ 10 জন। কারো কিছু হয়েছে? না কারো কিছু হয়নি, শুধু ব্যাগ ওই ওনার মোবাইলটা একটু পড়ে গেছে। আমার মোবাইল ছেড়ে জোড়া মৃতদেহ উদ্ধার করলো বেলদা থানার পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহগুলি পাঠানো হলো ময়নাতদন্তে। বেলদা থানার শ্যামপুরা এলাকায় বিষ খেয়ে আত্মঘাতী হন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম রঘুনাথ ঘোড়াই, বাড়ি বেলদা থানার শ্যামপুরা এলাকায়। জোড়া মৃতদেহ উদ্ধার করলো বেলদা থানার পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহগুলি পাঠানো হলো ময়নাতদন্তে। বেলদা থানার শ্যামপুরা এলাকায় বিষ খেয়ে আত্মঘাতী হন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম রঘুনাথ ঘোড়াই, বাড়ি বেলদা থানার শ্যামপুরা এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে খবর, গত বুধবার বিষ খায় ওই ব্যক্তি। এরপর পরিবারের লোকজন জানতে পেরে তাকে তড়িঘড়ি করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসা চলাকালীন শনিবার রাত্রে মৃত্যু হয় ওই ব্যক্তি। অপরদিকে শারীরিক অসুস্থতা নিয়ে নারায়ণগড়ের কুশবাসন এলাকার বছর 43-এর এক ব্যক্তি শক্তিপদ দিগারকে শনিবার ভর্তি করা হয়েছিল বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। রাতে মৃত্যু হয় তার। খবর পেয়ে হাসপাতাল থেকে দুটো মৃতদেহ সংগ্রহ করে বেলদা থানার পুলিশ। দুই ব্যক্তির মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় ছিল পুলিশ এবং পরিবারগুলি। তাই মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ এদিন খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে বেলদা থানার পুলিশ। জোড়া মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিভাবে জানতে পারলে? কি খায় তখন বমি হয়েছিল, তখন জানতে পারি হাসপাতালে ভর্তি করছিলাম। কোথায় বিষ খেয়েছিল? ঘরে। কবে ভর্তি করেছিল? বুধবার। কি নাম বাবার? রঘুনাথ ঘরে, বাড়ি আমপুরা। তোমার নাম? বুদ্ধদেব ঘরে। কুণ্ডলদিঘি
গ্রামে রাতভর দলমার দাতাল হাতির দল, ভাঙল গৃহস্থের 4টি বাড়ি, সেই সঙ্গে নষ্ট বিঘার পর বিঘা ধান ও সবজি চাষের জমি। কুণ্ডলডিহি গ্রামে রাতভর দলমার দাতাল হাতির দল, ভাঙল গৃহস্থের 4টি বাড়ি, সেই সঙ্গে নষ্ট বিঘার পর বিঘা ধান ও সবজি চাষের জমি। ভরা বর্ষায় জঙ্গলে খাওয়ারের অকাল, মাঠেও সেরকম কিছু নেই, ধানের রোয়া চলছে। রবিবার খাবারের সন্ধানে রাতভরে লোকালয়ে ঢুকে পড়ল দলমার থেকে আগত দাতাল হাতির দল। একটা দুটো নয়, ঘুম থেকে উঠে এতগুলো হাতিকে ঘরের দোরগোড়ায় দেখে আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। ঝাড়গ্রামের কুণ্ডলডিহি, পুকুরিয়া সহ বেশ কয়েকটি গ্রামে দাপিয়ে বেড়ালো 4টি দাতাল হাতির দল। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দাতালের দল খাদ্যের সন্ধানে কুণ্ডলডিহির বেশ কিছু গ্রাম সন্নিহিত বেশ কিছু চাষের জমিতেও তাণ্ডব চালায়। হাতের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দাতালের দলটিকে গ্রামবাসীরা জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ গ্রামের রাস্তায় রোড মার্চ করার পর অবশেষে দাতালের দল জঙ্গলের পথ ধরে। সেই সঙ্গে দাতাল হাতির তাণ্ডবে ভাঙল গৃহস্থের বাড়ি, নষ্ট বিঘার পর বিঘা সবজি চাষ, মাথায় হাত চাষিদের। হুগলি থেকে বেড়াতে এসে উদয়পুর সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো 1 বছর 30-এর যুবকের। মৃত যুবকের নাম সৌভিক মল্লিক, বাড়ি হুগলিতে। বেড়াতে এসে উদয়পুর সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো 1 বছর 30-এর যুবক। মৃত যুবকের নাম সৌভিক মল্লিক, বাড়ি হুগলিতে। রবিবার সকালে তালসারি ও উদয়পুর বিচের মাঝামাঝি জায়গায় মৃতদেহ উদ্ধার করে উড়িষ্যার তালসারি মেরিন থানার পুলিশ ময়নাতদন্তের জন্য জলেশ্বর হাসপাতালে পাঠানো হয়। উড়িষ্যা পুলিশ সূত্রে জানা যায়, 10 জন বন্ধু-বান্ধব মিলে বেড়াতে এসে গতকাল বিকেল 5টা নাগাদ উদয়পুর সৈকতে স্নানে নেমে তলিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, মদ্যপান করে সমুদ্রে স্নানে নেমে এমন বিপত্তি। রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হলদিয়া মেচেদা জাতীয় সড়কে সোনাপোতা টোল প্লাজায় তমলুক থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দীঘা কলকাতাগামী একটি বাসকে আটক করে। বাসে থাকা 2 যুবকের 2টি ব্যাগ সমেত আটক করে। রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে হলদিয়া মেচেদা জাতীয় সড়কে সোনাপোতা টোল প্লাজায় তমলুক থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দীঘা কলকাতাগামী একটি বাসকে আটক করে। বাসে থাকা 2 যুবকের 2টি ব্যাগ সমেত আটক করে। এরপর তমলুক মহকুমা পুলিশ আধিকারিক খবর দেয় পূর্ব মেদিনীপুর ম্যাজিস্ট্রেটকে। ঘটনাস্থলে উপস্থিত হয় পূর্ব মেদিনীপুর জেলার ম্যাজিস্ট্রেট অঞ্জন চৌধুরী। তার উপস্থিতিতে ব্যাগ খোলা হলে 2টি ব্যাগে মোট 10টি প্যাকেটে 10 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই 2 ব্যক্তির নাম জগন্নাথ বিশ্বাস ও মৃণাল বিশ্বাস, বাড়ি কলকাতার বেলঘরিয়া থানার কামারগাছিয়া এলাকায়। রবিবার ওই 2 যুবককে তোলা হয় তমলুক জেলা আদালতে। বিচারক 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। হকার উচ্ছেদ অভিযান রাজ্য জুড়ে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। আর এই হকার উচ্ছেদ নিয়ে এবার মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। রবিবার নন্দীগ্রামের ভেকুটিয়া 1 নম্বর অঞ্চলের জেলেমারা 37 নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উচ্ছেদ অভিযান রাজ্য জুড়ে শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। আর এই হকার উচ্ছেদ নিয়ে এবার মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। রবিবার নন্দীগ্রামের ভেকুটিয়া 1 নম্বর অঞ্চলের জেলেমারা 37 নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজেপি কার্যকর্তা ও স্থানীয়দের সাথে মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুভেন্দু বলেন, হকার উচ্ছেদ তৃণমূলের টাকা তোলার ব্যবসা। স্থানীয় নেতা ও পুলিশদের দিয়ে টাকা তোলার চিন্তা ভাবনা।
লোকসভা ভোটে সাধারণ মানুষের ভোট পায়নি, সামনেই পৌরসভাগুলির ভোট করতে হবে, তাই এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে সাধারণ মানুষকে ভয়ের মাধ্যমে রাখার চেষ্টা করছে। রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছে, রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া পাচ্ছে না, রাজ্যে কর্মসংস্থান নেই, দিনে দিনে দেনার পরিমাণ বেড়ে চলেছে। রাজ্যে এইরকম চললে আগামী 1 বছর হয় সরকারি বেতন বন্ধ হবে, না হলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে। মন কি বাত অনুষ্ঠানের পাশাপাশি এদিন নন্দীগ্রামের হরিপুর প্রিয়ানগরী কৃষি উন্নয়ন সমবায় সমিতির জয়ী প্রার্থীদেরকে সম্বর্ধনা দিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এগুলোকে আস্তে আস্তে তুলে দেন। কি করেছেন? জমি পুরো নিজের হাতে নিয়ে নেন ক্যাবিনেট, জমি অধিগ্রহণ নীতি পাল্টে দেন। অধিগ্রহণের তো কোনো দরকার নেই, অনেক লোককেই প্রপার কম্পেনসেশন দিলে এবং একটা কর্মসংস্থানের গ্যারেন্টি দিলে পরিবারের, এমনিতেই জমি দিয়ে দিই। আমিও 2010 সালে, তখন বামফ্রন্টের সরকার থাকলেও নিয়ন্ত্রণ ছিল না, হলদিয়া এনার্জিকে 110 একর জমি আমি পাইয়ে দিয়েছিলাম। বুদ্ধবাবু হাত তুলে নিয়েছিলেন, সঞ্জীব গোয়েঙ্কা আমার কাছে লোকজন পাঠিয়েছিলেন, আমি এডিএম অফিস হলদিয়াতে, যেটা এডিএম ল্যান্ড, সেখানে মিটিং করে তাদের জল জমি 25 লক্ষ টাকা একর, বাস্তু জমি 35 লক্ষ টাকা একর, এবং পরিবারের একজনকে আনস্কিল্ড কন্ট্রাকচুয়াল জব এই চুক্তিতে আমি আপোষে করিয়ে দিয়েছিলাম। এবং যে জমি লক্ষণবাবুরা অশোক পট্টনায়ক, অভিমন্যু মণ্ডলদের দিয়ে মাত্র 1,98,000 টাকা একরে অধিগ্রহণ করেছিল, সেই জমি শুভেন্দু অধিকারী 2010 সালে 35 লক্ষ টাকা একর দিয়েছে, করিয়ে দিয়েছে আপোষে। কোনো ঝগড়া, লাঠি, গুলি, নন্দীগ্রামের মতো লড়াই, সিঙ্গুরের মতো লড়াই করতে হয়নি। ইনার না আছে দিশা, না আছে লক্ষ্য। ইনি মুসলমান তোষণ আর ভাতার উপরে দাঁড়িয়ে সরকার চালাতে চান, ভোট করতে চান। 30% মুসলমানদেরকে আগে এনআরসির ভয় দেখিয়েছিল, এবারে হিন্দু রাষ্ট্রের ভয় দেখিয়েছে। যে বিজেপি বলছে এইবার 400 পার, 400 মানে সংবিধান সংশোধন করে তারা হিন্দু রাষ্ট্র করে দিল। হিন্দু রাষ্ট্র হলে নাকি সব মুসলমানকে মাথায় তুলে ঝুড়িতে করে আমরা বাইরে ফেলে দিই। রবিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের মুরগিপাড়া এলাকায় ভারত জাকাত মাঝি পরগনা মহল এবং ফুলবাহা উইহৌর গাওতা ক্লাবের উদ্যোগে মুরগিপাড়া এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের সহযোগিতায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হুল দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের মুরগিপাড়া এলাকায় ভারত জাকাত মাঝি পরগনা মহল এবং ফুলবাহা উইহৌর গাওতা ক্লাবের উদ্যোগে মুরগিপাড়া এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের সহযোগিতায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হুল দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ করা যায় যে 1855 সালে 30 জুন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্বে দিয়েছিলেন তৎকালীন বিহার রাজ্যের ভগ্নাডিহি গ্রামের সিধু কানু নামে তরতাজা দুই যুবক। তাদের আত্মবলিদান ব্যর্থ হয়নি, ব্রিটিশ পুলিশ তাদের খুন করলেও আজও সারা দেশের মানুষ তাদের মুক্তি দেয়নি। তাই 30শে জুন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ফুল মহা অর্থাৎ হুল দিবস উদযাপন করে। সেই মতো এদিন সাঁকরাইলের মুরগিপাড়া এলাকায় আদিবাসী সমাজের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে হুল দিবস উদযাপন করা হয়। এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিধু কানু ও চাঁদ ভৈরবের মূর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো। এদিনের এই হুল দিবস উদযাপনে অংশগ্রহণ করেছিলেন সাঁকরাইল ব্লকের লাউদহ, ফুলবনি, ফুলটিকরি, রোহিণী সহ বিভিন্ন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। হুল দিবস উদযাপনের পর বাইক র্যালি করা হয় সাঁকরাইল ব্লক জুড়ে এবং ব্লকের আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের প্রতি যে দায়বদ্ধতা আছে তা পালন করার জন্য সাঁওতাল সমাজের মনে চেতনা জাগানোর উদ্দেশ্যে এদিন বাইক র্যালি করা হয় বলে ওই হুল উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়। ওই সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে মেতেছেন ওই এলাকার সর্বস্তরের মানুষজন। ঝাড়গ্রামে হুল দিবসে উপস্থিত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার ঝাড়গ্রামের শিবলিতে হুল দিবস উদযাপিত হয়। সেই হুল দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সিধু কানুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি তুফান মাহাতো, প্রাক্তন জেলা বিজেপির সভাপতি সুখময় শতপথী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে আদিবাসী জনজাতির স্বাধীনতা সংগ্রামী সিধু কানু সহ সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের বীরত্বের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বহু শত বছর ধরে আমাদের দেশে বিভিন্ন জাতি আক্রমণকারী এসেছে, তারা আমাদের যুদ্ধ করেছে, মেরেছে, জমি জায়গা দখল করেছে, মা বোনের সম্মান নিয়েছে, আর এখানে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে দেশকে শাসন করেছে প্রায় 1000 বছর। মুঘল, পাঠান থেকে আরম্ভ করে ইংরেজ, ওলন্দাজ, জার্মান, স্প্যানিশ সব ধরনের লোক এই ভারতবর্ষের সম্পদ লুট করতে এসেছে। যেহেতু আমরা প্রথম থেকে উন্নত ছিলাম, কৃষি পশুপালন থেকে বিজ্ঞানের উন্নতি করেছি, রাস্তাঘাট করেছি, আমরা সম্পন্ন ছিলাম, ধনী ছিলাম, খাওয়া পড়ার অভাব ছিল না। সে শহরে থাক আর জঙ্গলে থাক সবাই নিজের মতো করে বাঁচতে পারত, স্বাধীনতাও ছিল। এই জায়গা আমাদের ভালো লেগেছে, কিন্তু এত বড় দেশ হওয়ার জন্য আমাদের দেশে বৈচিত্র্য অনেক। আমরা সবসময় এক জায়গায় হয়ে লড়াই করতে পারিনি, তাই ছোট ছোট গোষ্ঠীতে ছিলাম, আর তাদেরকে মারতে মারতে এই দেশকে তারা জিতে নিয়ে 16 বছর রাজত্ব করেছে। আর তাদের এই রাজত্বকে স্থায়ী করার জন্য তারা আমাদের এখানে মানুষের উপর অত্যাচার করেছে বহু বছর ধরে। আমাদের ধর্মকর্মে বাধা দিয়েছে, আমাদের উৎসব কর্মে বাধা দিয়েছে, যাতে আমরা একত্রিত হতে না পারি, এক জায়গায় না আসতে পারি, তার জন্য তারা চেষ্টা করে না। তারা এই আইন আদালত তৈরি করে আমাদেরকে সাজা দিয়েছে, ফাঁসি দিয়েছে। আর এর বিরুদ্ধে এখানকার চল আয়ের কাছে চলা করোনারে মালটাকে উঠে রে আমার বুঝতে পারিনি রেকর্ডিং ওটা বুঝা যাবে चाइना 30 जून उलमा तार को सगुन को भारत जगत माजी परगाम हॉल जीत को सिद्धू कानू बीस बीन सिद्धू कानू बीस बीन जीत को चाइना 30 जून उलमा तार को सगुन को
এই পৌরসভার চেয়ারম্যান মাননীয় নন্দকুমার মিশ্র মহাশয় এবং ভাইস চেয়ারম্যান ওনাদের সহযোগিতায় বা চেষ্টায় तेना 30 जून कामेरा सार को सगुन को फूलो जानो जीत को दिल को माजी जीत को चांद भैरव जीत को সংবাদ এই পর্যন্ত। নমস্কার।